Myself Shafiqul Islam from the Historical Place Policy. Hello friends, how are you? I feel you are fit and fine today. আজকে আমি একটি সম্পূর্ণ নতুন ধরনের নতুন স্বাদের নতুন টেস্টের ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটি আশা করি তোমাদের পক্ষে খুবই ভালো হবে। এই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। লেটস স্টার্ট। চলো তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওর মূল বিষয় হলো বিলিভ। বিলিভ মানে হলো বিশ্বাস। তাহলে বিশ্বাস কাকে বলে, বিশ্বাস কীভাবে করতে হয়, বিশ্বাসে কি প্রয়োজনীয়তা আছে, এটা অবশ্যই তোমাদের জানতে হবে। বিশ্বাস বিশ্বাস বিলিভ মানে বিশ্বাস। এনিথিং ইজ পসিবল হোয়েন ইউ বিলিভ ইন ইয়োর সেলফ। কোনো কিছু তখনই সম্ভব যখন তুমি নিজেকে বিশ্বাস করে তখনই। ইফ ইউ ডু নট বিলিভ ইন ইয়োর সেলফ নাথিং ইজ ইম্পসিবল। যদি তুমি নিজেকে বিশ্বাস না করো তাহলে কখনোই তোমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। তাই তোমাকে বিশ্বাস করতে হবে যে ইয়েস আই ক্যান ডু ইট, ইয়েস আই এম এ কিং, ইয়েস আই এম এ কুইন, ইয়েস আই এম অয়েল। এইভাবে নিজেকে ভাবতে হবে। যদি ভাবা যায় তাহলে নিজের মধ্যে বিশ্বাস আসবে। কনফিডেন্স যাকে বলা হয়, ফেথ যাকে বলা হয়, ফেথ বিশ্বাস বা ট্রাস্ট যাকে বলা হয়, এই ফেথ বিশ্বাস ট্রাস্ট বা কনফিডেন্স যে বিষয়টি সেটা আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তাহলে বিলিভ মানে বিশ্বাস, বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। যদি আমরা কোনো জিনিস বিশ্বাস করি সেটা পাওয়া চাওয়া সম্ভব, যদি আমরা বিশ্বাস না করি সেটা পাওয়া বা চাওয়া কিন্তু সম্ভব নয়। বিলিভ, তাহলে বিলিভের 1 নম্বর পয়েন্ট হলো বিলিভ ইন ইয়োর সেলফ। তুমি নিজেকে প্রথমে বিশ্বাস করো। যদি তুমি নিজেকে বিশ্বাস না করো তাহলে তোমার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। যদি তুমি নিজেকে বিশ্বাস করো তাহলে অনেক কিছু করা কিন্তু সম্ভব। কারণ বিশ্বাস করলে পারে মন থেকে তখন কোনো কিছু করা সম্ভব, কোনো কিছু পাওয়া সম্ভব, বা কোনো কিছু করার বা পাওয়ার আগ্রহ কিন্তু মন থেকে চলে আসে। যখন তুমি নিজেকে সম্পূর্ণ বিশ্বাস করবে তখন সেই কাজটার উপরে ফোকাস করবে, তখন তুমি সেই কাজের উপরে সফলতা পাবে কিন্তু। আর যদি তুমি বিশ্বাস না করো তাহলে সেই কাজে তুমি 100% মনোনিবেশ করতে পারবে না এবং সেই কাজে তুমি 100% সফলতা পাবে না। তাই প্রথমে তোমার কাজ হলো তোমার নিজের প্রতি বিশ্বাস আসা। নিজেকে যখন আমি বিশ্বাস করব তখন আমি সেই কাজটি মানে নিঃসন্দেহে নির্ভয় করতে পারবো। আর যদি আমি নিজেকে বিশ্বাস না করি সেই কাজটি কিন্তু আমি কখনোই সাবলীলভাবে করতে পারবো না। তার মধ্যে একটা ইতস্ততা, তার মধ্যে একটি সন্দেহ তার মধ্যে চলে আসবে, যার ফলে আমরা সফল হব না। তাই প্রথম কাজ হলো তোমার নিজেকে বিশ্বাস করা 100% এবং নিজের প্রতি 100% দেওয়া। নাম্বার 2, বিলিভ ইন ইয়োর আল্লাহ গড বা ভগবান। তুমি তারপরে কাকে বিশ্বাস করবে? তুমি তোমার আল্লাহকে বিশ্বাস করো, তুমি তোমার ঈশ্বরকে বিশ্বাস করো, তুমি তোমার ধর্মকে বিশ্বাস করো, তুমি তোমার ভগবানকে বিশ্বাস করো। তুমি যে ধর্মাবলম্বী সেই ধর্মের তুমি যাকে মনে করো যে তোমার একজন ক্রিয়েটর আছে, স্রষ্টা আছে, তুমি তাকে বিশ্বাস করো এবং নিজেকে সম্পূর্ণ 100% মনোনিবেশ বা নিবেদন করো তার প্রতি। তাহলে তুমি কিন্তু বিশ্বাস করবে এবং তখন তুমি সফলতা পাবে। একটা কথা না বললে নয় যে ইফ ইউ ওয়ান্ট গড বিকামস ইয়োর পার্টনার। তুমি কি চাও ঈশ্বর আল্লাহ ভগবান তোমার পার্টনার হয়ে যাক? যদি চাও তাহলে কীভাবে পাবে? যখন তুমি বিশ্বাস করবে তখন তুমি পাবে। যখন তুমি মনে করবে যে ঈশ্বর আল্লাহ ভগবান তোমার একটা হাতে আছে, তখন অন্যদের কাছে দেখার নয়, তখন তুমি তার প্রতি বিশ্বাস রেখে সম্পূর্ণভাবে নিজের কাজটা করো, সফলতা কিন্তু পাবে। তাই ঈশ্বর ভগবান আল্লাহর প্রতি যদি 100% বিশ্বাস থাকে, নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করা যায়, তাহলে সেখান থেকে কিন্তু সফলতা আসবে। কারণ আমরা যেটা পেতে চাই, করতে চাই মন থেকে, সেটা কিন্তু তিনি দেবেন। তিনি দেওয়ার জন্য বসে আছেন, তিনার মানে দেওয়ার শেষ নেই, শুধু মন থেকে চাইলে কিন্তু পাওয়া যাবে। তাই সেটা কীভাবে পাবে? তার প্রতি পূর্ণ বিশ্বাস, নিজেকে সম্পূর্ণ সমর্পণ করলে তবে কিন্তু পাবে। নাম্বার 3, বিলিভ ইন ইয়োর সিস্টেম। তোমাকে তোমার সিস্টেমে কাজ করতে হবে। যদি তুমি সিস্টেমে কাজ না করো তাহলে কখনো তুমি সফলতা পাবে না। কারণ যে কোনো কাজ করতে গেলে একটা সিস্টেমেটিক্যালি কাজ কিন্তু করতে হয়। যদি সেই নিয়ম, সেই কানুন, সেই রুলস রেগুলেশন না জানি, যদি আমরা কাজটা না শিখে করি তাহলে কিন্তু সেখান থেকে সফলতা পাওয়া যাবে না। তো একটা সিস্টেম কাজ করতে হবে। সিস্টেমটা হলো একটি প্রসেস। সেই প্রসেসটা যদি আমরা ঠিক করি তাহলে কিন্তু আমাদের সফলতা কিন্তু আসবে। তাই সিস্টেমকে কোনো সময় ব্রেক করলে কিন্তু হবে না। এটা হলো আরেকটি মূল্যবান পয়েন্ট। নাম্বার 4, বিলিভ ইন আর কোম্পানি। যদি আমি ডাইরেক্ট সেলিংয়ের কথা বলি, যদি নেটওয়ার্ক মার্কেটিংয়ের কথা বলি, বা যে কোনো সিস্টেমে
তুমি যেখানেই থাকো না কেন সেখান থেকে সফলতা পেতে গেলে তোমার সেই সিস্টেমকে বিশ্বাস করতে হবে, তোমার সেই প্ল্যাটফর্মকে বিশ্বাস করতে হবে। যদি তুমি ডাইরেক্ট সেলিংয়ে কাজ করো, প্রোডাক্ট মার্কেটে কাজ করো, তাহলে তুমি তোমার যে কোম্পানি, সেই কোম্পানিকে প্রথমে ভালোবাসো, সেই কোম্পানির রুলস রেগুলেশন মানো, সেই কোম্পানির প্ল্যান প্রোফাইল প্রোডাক্ট নলেজ নাও এবং সেখান থেকে কাজ করো, নিজেকে সম্পূর্ণ বিশ্বাস করো এবং সেই বিশ্বাসের মাধ্যমে কোম্পানির সিস্টেমকে বিশ্বাস করে লাগাতার তুমি কাজ করো, সফলতা কিন্তু পাবে। যদি তুমি তোমার কোম্পানিকে বিশ্বাস না করতে পারো তাহলে কখনোই সেখান থেকে সফলতা কিন্তু পাবে না। তাই প্রথম তোমার কাজ হলো সেই কোম্পানির প্রতি 100% বিশ্বাসটা কিন্তু অর্জন করা। নাম্বার 5, বিলিভ ইন ইউর আপলাইন। যে কোনো সিস্টেমে কাজ করতে গেলে তোমার একজন আপলাইন অবশ্য থাকবে। সে আপলাইন যেই হোক না কেন, সে আপলাইনকে তোমাকে অন্ধের মতো অনুসরণ করতে হবে, ব্লাইন্ডলি তাকে ফলো করতে হবে। কারণ তোমার আপলাইন সবসময় তোমার ভালো কিন্তু চাইবে, কখনো তোমার খারাপ কিন্তু চাইবে না। তাই তুমি যে সিস্টেমে যেখানে আছো না কেন, যেখানে তুমি কাজ করছো কেন, তোমার যে মেন্টর, তোমার যে গাইডার, তোমার যে ফিলোসফার বা তোমার যে ডাইরেক্টর বা তোমার যে আপলাইন, তাকে তুমি কিন্তু অনুকরণ করো, তাহলে কিন্তু তুমি সফলতা পাবে। তাকে সম্পূর্ণ তুমি রেসপেক্ট করো, তাকে তুমি বিশ্বাস করো, তার প্রতি তুমি আনুগত্য প্রদর্শন করো, তবেই তুমি কিন্তু সফলতা, নাইলে কিন্তু নয়। তাই বিশ্বাস কিন্তু করতে হবে তোমার সেই আপলাইনকে বা তোমার সিনিয়রকে বা তোমার লিডারকে বা তোমার পাইনারকে। নাম্বার 6, বিলিভ ইন ইউর ডাউনলাইন। তুমি যে সিস্টেমে কাজ করছো, একজন হয়তো আপলাইন, অনেক হয়তো ডাউনলাইন আছে, তোমার ডাউনলাইনকে বিশ্বাস করতে হবে। কিন্তু ডাউনলাইনের স্বার্থে তোমাকে কাজ করতে হবে, ডাউনলাইনের সঙ্গে একটা কোঅপারেশন করতে হবে। কিন্তু যদি কোঅপারেশন না করে, রিলেশন বিল্ডিং না করে, তার সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক না করে যদি আমরা আগাই, কখনোই সফলতা কিন্তু পাবো না। তাই তুমি যদি ডাইরেক্ট সেলিং সিস্টেমে বা যে কোনো জায়গায়, যে কোনো প্লেসে যদি সত্যিকারের সফলতা পেতে চাও বা সত্যিকার কামি হতে চাও, তাই তোমাকে অবশ্যই কিন্তু তোমার ডাউনলাইনকে বিশ্বাস করতে হবে এবং তাদেরকে তোমাকে হেল্প করতে হবে, তবেই তুমি কিন্তু সেখান থেকে চূড়ান্ত সফলতার পথে কিন্তু এগিয়ে যাবে। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। নাম্বার 7, বিলিভ ইন ইউর ফাদার অ্যান্ড মাদার। যদি তুমি কোনো জায়গায় থেকে সত্যিকারের সফলতা অর্জন করতে চাও, তাহলে তোমার সব থেকে গুরুত্বপূর্ণ ভেরি ভাইটাল পয়েন্ট হলো তুমি তোমার বাবা এবং মাকে বিশ্বাস করো। যদি তুমি তোমার বাবাকে মাকে বিশ্বাস না করো, তাহলে কখনোই তুমি পৃথিবীতে কোনো জায়গায় সফলতা কিন্তু পাবে না। কারণটা কি? পৃথিবীতে একমাত্র বাবা এবং মা নিঃস্বার্থভাবে তোমার মঙ্গল কামনা করে এবং তিনি যে দোয়া করেন বা প্রার্থনা করেন, সেটা আল্লাহ ভগবান ঈশ্বরের কাছে কিন্তু কারেন্টের থেকে দ্রুত গতিতে কিন্তু সেটা মানে কবুল হয় বা সেটা কিন্তু প্রার্থনাটাকে মঞ্জুর করা হয়। তাই বাবা মাকে যদি অসন্তোষ রাখা হয়, তাকে যদি সন্তুষ্ট না করা হয় এবং তাদের বিরুদ্ধে যদি কোনো কাজ করা হয়, সেখান থেকে তোমরা কখনোই সফলতা পাবে না। তাই তোমরা তোমার পিতা মাতাকে সম্মান দাও, পিতামাতাকে রেসপেক্ট করো, পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করো এবং তারা যেটা বলবে সেই অনুপাতে তাদেরকে নিয়ে যদি কাজটা করো, তুমি সেখান থেকে 100% কিন্তু সফলতা পাবে। তাই পিতামাতাকে মান্য করা কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই বিলিভ বা বিশ্বাসের যে আমি 7টি পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গায়, যে কোনো সিচুয়েশন, যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে তোমার সফলতা করার মূল কারণ হলো কিন্তু এই বিলিভ বা বিশ্বাস। কিন্তু যদি আমি সংক্ষেপে বলি, BELIEF, বিলিভ। বিলিভ তখনই তোমার আসবে, বিলিভ মানে হলো বিতে বিজি। যদি তুমি কোনো কাজে সবসময় ব্যস্ত থাকো, তার মানে জানবো যে তোমার মধ্যে বিশ্বাসটা এসছে। আর বিশ্বাস যখন কারোর মধ্যে জন্মে যায়, তখন কিন্তু সেই কাজটা কিন্তু সে কন্টিনিউ করতে থাকে, সেখান থেকে কিন্তু কোনো সময় অবসর কিন্তু নেয় না। তাই কন্টিনিউ কোনো কাজ করলে পারে তার প্রতি 100% বিশ্বাস কিন্তু আসবে। তাই বিশ্বাসের সঙ্গে কাজটা করো, লাগাতার করো। ইজি, যখন তুমি নিজেকে বিশ্বাস করবে বা সিস্টেমকে বিশ্বাস করবে, আপলাইনকে বিশ্বাস করবে, তখন তোমার মধ্যে একটা কনফিডেন্স বা একটা সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস কিন্তু চলে আসবে। আর যখনই আসবে তখন সেই কাজটা কিন্তু ইজি বা সহজ হবে, তখন কাজটা কিন্তু কঠিন মনে হবে না। আর যদি নিজেকে বিশ্বাস না করি, তাহলে যে কোনো কাজকে কিন্তু কঠিন মনে হবে, সে কাজটা সহজই হোক বা কঠিনই হোক বা নাই হোক না কেন। তাই কোনো কাজকে ইজি সহজ করতে গেলে প্রথমে দরকার হলো নিজের প্রতি বিশ্বাসটা কিন্তু আনা। এল এ লার্ন মানে হলো শিক্ষা। সর্বধর্মে লেখা আছে যে শিক্ষা ছাড়া জন্ম মিছে বা জনম মিছে। তাহলে শিক্ষা আমাদের করতেই হবে। তাহলে শিক্ষা করতে গেলে নিজের প্রতি বিশ্বাস কিন্তু আসতে হবে। যদি বিশ্বাস না করা হয়, সেই জিনিসটা কিন্তু শিখতে ইচ্ছা হবে না। আর যদি সেই জিনিসটা ভালো করে শিখতে না পারে, তাহলে আমি এক্সপার্ট হব না, তাহলে সেখান থেকে আমি সফলতা কিন্তু পাবো না। তাই শিক্ষার উপরে কিন্তু 100% গুরুত্ব দিতে হবে। আর গুরুত্ব তারাই দেয় যারা নিজেকে বিশ্বাস করে এখান থেকে কোনো কিছু করা সম্ভব বা পাওয়া সম্ভব, তখনই কিন্তু। ইমিউনিটি, আমাদের শরীরের একটা ইমিউনিটি কিন্তু দরকার, সেরকম মেন্টাল ইমিউনিটি আমাদের দরকার। সেই ইমিউনিটি কে দেয়? বিশ্বাসটা কিন্তু দেয়। কারণ ডাক্তার যে মেডিসিন প্রেসক্রাইব করে,
সে ওষুধেই শুধু ভালো হয় না, বিশ্বাস রাখতে হয় সেই ডাক্তারের প্রতি বা ওষুধের প্রতি, যে ওষুধগুলো খেলে আমি ভালো হব, ওই ডাক্তার যে ওষুধগুলো সেগুলো কিন্তু ভালো ওষুধ এবং ওগুলো আমার জন্যই দিয়েছে। যদি ডাক্তারকে বিশ্বাস করা হয়, ওষুধকে বিশ্বাস করা হয়, নিজেকে বিশ্বাস করা হয় এবং সেই ওষুধগুলো যদি ঠিকমতো সেবন করা হয়, তবেই কিন্তু কাজটা, নাহলে কিন্তু হবে না। তাই অবশ্যই দরকার আছে মনের এবং শরীরের ইমিউনিটি বাড়াতে গেলে বিশ্বাস হলো সবথেকে বড় ইমিউনিটি। এর থেকে বড় ইমিউনিটি, এর থেকে বড় পাওয়ার, এর থেকে বড় শক্তি পৃথিবীতে কিন্তু নাই। এনার্জি। এনার্জি মানে শক্তি, এনার্জি মানে একটা পাওয়ার, এনার্জি মানে হলো উৎফুল্লতা বা উৎসাহ। যদি মনের মধ্যে এনার্জি থাকে, শরীরের মধ্যে এনার্জি থাকে, তবেই আমরা কোনো কাজ সুন্দরভাবে করতে পারি বা সাকসেস হতে পারি। আর যদি মনের শরীরের মধ্যে এনার্জি না থাকে, সেই কাজটা আমাদের করতে ভালো লাগে না, সেখানে আমরা সফলতা কিন্তু পাই না। তাই এনার্জি বুস্টটা প্রথমে করতে হবে নিজের মধ্যে কিন্তু। আর এনার্জি কখন আসবে? যখন আমার মধ্যে বিশ্বাস কিন্তু আসবে। বিশ্বাসের সঙ্গে যখন কোনো কাজ করব, তখন সেখানে এনার্জি অটোমেটিক সিক্রেশন হবে। আর যদি বিশ্বাস না আসে, আমার মন খারাপ করে, শরীর খারাপ করবে, সেই কাজের প্রতি 100% মনোনিবেশ আসবে না, এনার্জি পাবো না, কাজটা করতে কিন্তু ভালো লাগবে না। তাই বিশ্বাসই হলো এমন একটা গুণ, এমন একটা বস্তু যে মানুষের মধ্যে এনার্জি আনতে সাহায্য করে। তাই বিশ্বাস করুন এবং কাজটা বিশ্বাসের সঙ্গে করুন। ফুলফিল বা ফিল আপ। যদি কোনো জীবনের লক্ষ্য, কোনো টার্গেট, কোনো উদ্দেশ্য, যে কোনো ছোটো বা বড় কাজ যদি সত্যিকারের ফিল আপ করতে হয়, ফুলফিল করতে হয়, সম্পূর্ণ করতে হয়, তাহলে তার জন্য কিন্তু 1 নম্বর ভেরি ভাইটাল মেডিসিন হলো বিশ্বাস, বিলিভ। তো বিশ্বাস যদি না করা হয়, কখনোই কোনো কাজ সম্পূর্ণ হবে না বা ফুলফিল হবে না বা ফিল আপ হবে না বা টার্গেট লক্ষ্যপূর্ণ হবে না। আমরা যা চাই তা কিন্তু পাই না, একটাই কারণ, সেটা হলো আমাদের বিশ্বাসের অভাব। তাই নিজেকে বিশ্বাস করুন, সিস্টেমকে বিশ্বাস করুন, ঈশ্বরকে বিশ্বাস করুন, আল্লাহকে বিশ্বাস করুন, আপলাইনকে বিশ্বাস করুন, ডাউনলাইনকে বিশ্বাস করুন এবং যে কাজটি করার দরকার সেটা করুন। লক্ষ্য টার্গেট ঠিক রাখুন, বিশ্বাসের সঙ্গে কাজটা করুন, অবশ্যই সফলতা আসবে এবং তোমরা সফল হবে। এটা আমার 100% অ্যাসুরেন্স বা এটা আমি বিশ্বাস করি। তাই তোমরা এই বিশ্বাসের সঙ্গে যে কোনো কাজ করো, তাহলে কিন্তু অবশ্যই 100% সফল হবে।